আজকে আমরা শিখব যে কিভাবে ব্যাক রাইজের মেজারমেন্ট মিলাইতে হয়। তো এর আগের পর্বে কিন্তু আমরা দেখছি হলো কিভাবে ইঞ্চিএম এর মেজারমেন্ট মিলাইতে হয়, কিভাবে নি হাইটের মেজারমেন্ট মিলাইতে হয়, কিভাবে ফ্রন্ট রাইজের মেজারমেন্ট মিলাইতে হয়। এই কাজগুলোই কিন্তু আমরা এর আগের পর্বে শিখছি। তো আজকে আমরা ব্যাক রাইজের কাজ করব। আর ব্যাক রাইজের কাজ করার জন্য F3 তে যাব, যাওয়ার পরে এখান থেকে দেখেন লেন্থ স্টার্ট লাইন দিয়ে এই লাইনটা একটু বড় করে দিব। দেওয়ার পরে আমরা F1 এ আসবো, আসার পরে ইন্টারসেকশন নিব, এখানে ইন্টারসেকশন নিব। নেওয়ার পরে F3 তে যাব, এটাকে আমরা ইনসার্ট পয়েন্ট করব। করার পরে এই লাইনটাকে আমরা ডিলিট করে দিব। লাইনটাকে ডিলিট করে দেওয়ার পরে আবার আমরা F1 এ যাব, যাওয়ার পরে এখান থেকে বেজিয়ার নিব। নেওয়ার পরে এই লাইনটা আমরা এখানে টেনে দিব। দেওয়ার পরে এই যে লাইনটা, এই লাইনটা আমরা একটু এইভাবে অ্যাঙ্গেল করে এইভাবে টেনে দিব। দেওয়ার পরে আমরা এখন দেখব যে আমাদের হিপের মেজারমেন্টটা আমাদের কত। আমাদের হিপের মেজারমেন্ট হলো 41, আর 41 এর অর্ধেক কত, 20.5। এখান থেকে আমরা ডেভেলপ পয়েন্ট নিব। ডেভেলপ পয়েন্ট এই হলো ডেভেলপ পয়েন্ট, আর ডেভেলপ পয়েন্ট হলো F1 এ। এখান থেকে ডেভেলপ পয়েন্ট নিব 20.5। এখান থেকে আমরা নিব হলো 20.5। দেখেন আমাদের কিন্তু হিপের মেজারমেন্ট নেওয়ার কাজ শেষ। এখন আমরা আবার F1 এ, F1 থেকে যে বেজিয়ার দিয়ে আমরা এই যে ব্যাক রাইজের লাইনটা আমরা এইভাবে টেনে দিব। দেওয়ার পরে এখানে আমরা এখন ব্যাক রাইজটা আমরা একটু শেপ দিব। শেপ দেওয়ার জন্য আমরা ডিসপ্লেতে যাব। ডিসপ্লেতে যাওয়ার পরে এখান থেকে হ্যান্ডেল নিব। নেওয়ার পরে F3 তে যাব, যাওয়ার পরে এই যে রিশেপ দিয়ে আমরা এই যে ব্যাক রাইজটা আমরা এইভাবে শেপ দিয়ে দিব। এই যে দেখেন আমরা কিন্তু ব্যাক রাইজটা কিন্তু মোটামুটি কিন্তু একটা শেপ কি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা দেখব যে আমাদের ব্যাক রাইজের মেজারমেন্ট কত। এ হলো ব্যাক রাইজ, আর ব্যাক রাইজের মেজারমেন্ট হলো 38। ব্যাক রাইজের মেজারমেন্ট হলো 38। এখন আমরা F1 এ যাব, যাওয়ার পরে এখান থেকে ডেভেলপ নিব। নেওয়ার পরে এখান থেকে আমরা ব্যাক রাইজের মেজারমেন্ট বসাই দিব। কত বসাবো, 38। আমাদের ব্যাক রাইজের মেজারমেন্ট বসানোর কাজ শেষ। এখন আমরা F1 এ যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা বেজিয়ার লাইন নিব। নেওয়ার পরে আমরা এই লাইনটা টেনে দিব। দেখেন এখানে কিন্তু আমাদের একটা সমস্যা কিন্তু আমাদের আছে, সেটা হলো আমাদের প্যাটার্নটা কিন্তু অনেক হাইকিং হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা অসুবিধা নাই, হাইকিং কিভাবে মিলাইতে হয় সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। তো টেনশন করার কোনো কারণ নাই। এখন দেখব যে ফ্রন্ট ওয়েস্টের মেজারমেন্ট কত আছে। আমরা যদি ফ্রন্ট ওয়েস্টের মেজারমেন্ট দেখি, এখানে আছে কত, 18.55। আমরা দেখি ব্যাক ওয়েস্টের মেজারমেন্ট কত আছে। ব্যাক ওয়েস্টের মেজারমেন্ট অনেক বড় আছে, আমরা এটাকে কমাই দিব। এটাকেও আমরা কমাই দিব। এই যে দেখেন আমি যেভাবে কমাইলাম আপনারাও ঠিক এইভাবে কমাই দিবেন। আচ্ছা, দেওয়ার পরে এখন আমরা এখানে আরেকটু শেপের কাজটা করব। আর শেপের কাজ করার জন্য F3 তে এই যে দেখেন রিশেপ দিয়ে আমরা এখানে এই যে শেপের কাজগুলো একটু করব। শেপের কাজ করার পরে আমার এখানে মনে হচ্ছে যে আমাদের F3 তে যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা এটা 1.5 এটা বাড়াই দিব। দেওয়ার পরে আমরা এটা ব্যাক পার্টটাও এটা আমরা 1.5 না, আমরা 1 cm এটা বাড়াই দিব। এইভাবে 1 cm বাড়াই দিব। এখানে এই লাইনটা আমরা এই পয়েন্টটাও ডিলিট করে দেই। আচ্ছা, এখন আমরা F1 এ যাব, যাওয়ার পরে এখানে দেখেন আলি টু পিটিএস দিয়ে আমরা এটা সোজা করে দিব। দেওয়ার পরে আবার F3 তে যাব, যাওয়ার পরে রিশেপ দিয়ে আমরা এটা একটু শেপের কাজটা করব। তার আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের কিন্তু এখানে মেজারমেন্ট কিন্তু ঠিক নাই, সেটা আমাদের শেপের মেজারমেন্টটাও ঠিক নাই। এটাকে যদি আমি মোটামুটি যদি আমি কতটুক নামাবো, এখানে যদি আমি নামাই -0.3 নামাই, আর উপর থেকে ওইটা যদি -0.3 নামাই দেই, নামাই দেওয়ার পরে প্যাটার্নটাকে যদি আমরা একটু ঘুরিয়ে নিই, এভাবে যদি ঘুরিয়ে নিই, এভাবে ঘুরাই নেওয়ার পরে আচ্ছা এখানে কিন্তু আমাদের প্যাটার্নটা এইভাবে ঘুরাই নেওয়ার পরে এখানে কিন্তু আমাদের একটা কাজ আছে। সেই কাজটা হলো
আমরা কিন্তু এখানে কি বলে যে এখানে আমরা মেজারমেন্ট এখানে কিন্তু আমরা 1 cm বাড়াইলাম, তাই না? তা সেক্ষেত্রে তো আমাদের হিপ পজিশনটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এটাও বাড়াই দিব, এই যে মুভ দিয়ে আমরা এটা বাড়াই দিব এখান থেকে। আর একটা জিনিস মাথায় রাখবেন, মুভ করার আগে কিন্তু অবশ্যই আপনারা এই যে পিনগুলো মেরে নেবেন। হ্যাঁ, এইখান থেকে আমরা এটাকে এদিকে আমরা এটা -1 এইভাবে বাড়িয়ে দিব। এখন এখানে আমরা একটু শেপের কাজটা করব। এখানে আমার মনে হচ্ছে যে এখানে একটু শেপের কাজটা করলে প্যাটার্নের শেপটা একটু সুন্দর লাগবে। এখানে আমি একটু শেপের কাজ করব। তো আসলে শেপের কাজগুলোই খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো শেপের কাজের প্রতি আপনারা একটু মানে শেপের কাজের ব্যাপারে হলো কি যে একটু প্রচুর পরিমাণে একটু চর্চা করতে হবে। আর চর্চা না করলে আসলে শেপের কাজগুলো আপনারা ভালোভাবে করতে পারবেন না। আর আপনারা যত পরিমাণ চর্চা করবেন আপনাদের প্যাটার্নের শেপটা তত সুন্দর হবে। সব সময় চেষ্টা করবেন যে একটু প্যাটার্নটা একটু চর্চা করার জন্য। আচ্ছা, এইখানে আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি এইটুকু যদি সামান্য একটু যদি নামাই দেই তাহলে হয়তো বা প্যাটার্নের শেপটা মনে হয় আরও সুন্দর লাগবে। আমি এখানে আরও এখানে যদি আমি যদি 0.25 নামাই দেই তাহলে হয়তো বা প্যাটার্নের শেপটা আমার কাছে মনে হয় যেন আরও ভালো লাগবে। তো এই যে দেখেন এখন মনে হচ্ছে যে না আসলে প্যাটার্নের শেপটা আসলেই ভালো লাগবে। হ্যাঁ, মোটামুটি শেপের কাজ আমরা মোটামুটি একটা পর্যায়ে চলে আসছি। এখানে আমি যদি এটাকে যদি এখন রিশেপ দিয়ে যদি আমি এটাকে এদিকে যদি আরো 0.5 ওদিকে দিই তাহলে হয়তো আরো প্যাটার্নের শেপটা সুন্দর আসবে। এখন রিশেপ দিয়ে আমরা এখানে একটু সামান্য কাজ করে দিব, এই জায়গাটা একটু সামান্য কাজ করতে হবে। দেখেন কত সুন্দর একটা প্যাটার্নের শেপ কিন্তু এখন চলে আসছে। হ্যাঁ, এই যে দেখেন কত সুন্দর একটা প্যাটার্নের শেপ কিন্তু অলরেডি চলে আসছে। আচ্ছা, এখানে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমরা আবার এই যে প্যাটার্নটা আমরা আগের পর্যায়ে নিয়ে আসলাম। এখন আমরা যদি থাইয়ের মেজারমেন্ট সব সময় রাউন্ডে যদি আপনারা 1 cm প্লাস রাখতে পারবেন কোনো সমস্যা নাই। আপনারা রাউন্ডে থাইয়ের মেজারমেন্টটা আপনারা 1 cm প্লাস রাখতে পারবেন, সেটা হলো রাউন্ডে। তো আমি রাউন্ডে থাইয়ের মেজারমেন্টটা 1 cm প্লাস করে দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের একটু সিনকে একটু শেপের একটু কাজ করতে হবে, আর এটাকে আমরা এদিকে -0.3 নামাই দিব। হ্যাঁ, কারণ আমি যেহেতু থাইয়ের মেজারমেন্টটা বাড়াইছি সেই ক্ষেত্রে তো আমার ব্যাক ইঞ্চিয়ামটা একটু বড় হয়ে গেছে, তাই না? সেই জন্য আমি এটাকে একটু নামাই দিলাম। আচ্ছা, এই যে দেখেন কত সুন্দর শেপ। আমাদের কিন্তু মোটামুটি প্যাটার্ন কিন্তু একটা পর্যায়ে চলে আসছি। আমাদের প্যাটার্নে তেমন কোনো কাজ আর নাই। এখন আমাদের কাজ হলো যে ফ্রন্ট পার্ট আর হলো ব্যাক পার্ট আমরা এখন আলাদা করে ফেলবো, কারণ আমাদের যেহেতু প্যাটার্নের কাজ শেষ। এখন আমরা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট আলাদা করার পরে আমরা সামান্য একটু শেপে কাজ করব। ব্যাক আর ফ্রন্ট আলাদা আমরা তো এখন আমরা করতে চাচ্ছি না। আমরা ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টের জন্য আমরা পরের পর্বে আমরা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট আলাদা করে কিভাবে শেপটা ফাইনাল শেপ করতে হয় সেই কাজটাই আমরা এর পরের পর্বে শিখব। তো আজকে এই পর্যন্তই। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, আর ভিডিও কখনো স্কিপ করে দেখবেন না, কারণ দেখা গেছে অনেক গুরুত্বপূর্ণ জিনিস দেখা গেছে আপনারা মিস করবেন। তো এই জন্য আমি বলি যে আমি ছোট ভিডিও করি, যে প্রত্যেকটা ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিওই আপনারা দেখবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই।